দেখো তোমাদের প্রথম প্রশ্ন, ডেনিস দিদের রচিত একটি গ্রন্থের নাম লেখো। তোর উত্তর হচ্ছে তোমাদের হচ্ছে বিশ্বকোষ। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, বিপ্লব পূর্ব ফ্রান্সের প্রচলিত একটি করের নাম উল্লেখ করো। এর উত্তর হচ্ছে তোমরা লিখতে পারো টাইথ। দেখো টাইথ বা ধর্মকর, গ্যাবেলা বা লবণ কর। নেক্সট, নেকার কে ছিলেন? তোর উত্তর হবে তোমাদের বুর্ব বংশীয় রাজা সোরসলুয়ের কিন্তু অর্থমন্ত্রী ছিলেন এই নেকার, অথবা তোমরা যে একজন ব্যাংকার, এটা লিখলেও তোমাদের কিন্তু হবে। নেক্সট দেখো তোমাদের যে পরের যে প্রশ্নটা দেখো তোমাদের, যে ফ্রান্সের ইতিহাসে 14ই জুলাই 1789 তাৎপর্য কী ছিল? তো উত্তর দেখো তোমাদের বাস্তিল দুর্গের পতন হয় এই দিনটি। ঠিক আছে, এবার আসছি দেখো তোমাদের পরের যে দেখো উঙর যে প্রশ্নটা দেখো তোমাদের, যে একজন জ্যাকোবিন নেতার নাম লেখো। উত্তর হচ্ছে রোবোস্পিয়ার। কেমন? তারপর 1801 সালে কাদের মধ্যে কনকর্ডাট স্বাক্ষরিত হয়েছিল? নেপোলিয়নের সঙ্গে পোপ সপ্তম পায়াসের কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। কেমন? তারপর পরের প্রশ্ন, ফরাসি বিপ্লব দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন এমন একজন ইংরেজ কবির নাম লেখো। তো উত্তর হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। কেমন? তারপর ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব কত সালে হয়েছিল? তো তোমাদের উত্তর হচ্ছে তোমাদের 1848 খ্রিস্টাব্দে। তারপর 19 শতকে ইউরোপের কোন দেশকে বিশ্বের কারখানা বলা হতো? তো জয়ের তোমাদের যে উত্তর হচ্ছে ইংল্যান্ড। নেক্সট, জার্মানিকে ঐক্যবদ্ধ করতে বিসমার্ক কোন নীতি গ্রহণ করেছিলেন? তো উত্তর হচ্ছে রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন বিসমার্ক জার্মানিকে ঐক্যবদ্ধ করতে। নেক্সট দেখো তোমাদের কুলটুর ক্যাম্প কি, এটা তোমাদের দিয়েছিলাম তোমাদের, আমি জাস্ট তোমাদের বললাম দেখো কি আছে উত্তরটা। বিসমার্ক নবগঠিত জার্মান রাষ্ট্রকে পুনর্গঠন করতে যেসব সমস্যার সম্মুখীন হয়েছে তার মধ্যে অন্যতম হলো ক্যাথলিক বিরোধিতা। এই ক্যাথলিক ধর্ম করার জন্য বিসমার্ক যে সংগ্রাম করেন তা কুলটুর ক্যাম্প নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট দেখো বার্লিন কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল? 1878 খ্রিস্টাব্দে 13ই জুন। নেক্সট, কোন রাজনৈতিক ঘটনার ফলে রাশিয়ায় জার শাসনের অবসান ঘটেছিল? তো উত্তর হচ্ছে তোমাদের 1917 সালে যে রুশ বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের মাধ্যমে কিন্তু রাশিয়ার জার শাসনের অবসান হয়েছিল। নেক্সট, মহামন্দার দ্বারা কোন দেশ প্রথম ক্ষতিগ্রস্ত হয়েছিল? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। লাস্ট প্রশ্ন তোমাদের, দ্য অরিজিনস অব দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার গ্রন্থের লেখক কে? তো উত্তর হচ্ছে আমাদের এজিপি টেইলর। ঠিক আছে, এজিপি টেইলর। ঠিক আছে, তো কাদের কটা শর্ট প্রশ্ন ঠিক হলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে আমাকে। আর কেমন এক্সাম হলো তোমাদের CC11 পেপারটা, তো অবশ্যই তোমরা আমাকে জানিও কেমন পরীক্ষা হলো। এবার তোমাদের যে 5 মার্কস এবং 10 মার্কসের যে প্রশ্নগুলো আছে তারা 100% যে প্রমাণ আমার যে সাজেশন এসেছিলো, তো সেটা তোমাদের সামনে আলোচনা। দেখো তোমাদের প্রথম প্রশ্ন দেখো তোমাদের 5 মার্কসের, ফরাসি লবের ইতিহাসে টেনিস কোর্টের শপথের গুরুত্ব লেখো। নেক্সট, মানবাধিকার ও নাগরিক অধিকারের ঘোষণাপত্রের তাৎপর্য ব্যাখ্যা করো। হয়তো তোমাদের লাস্ট মিনিট সাইজ তোমার দিইনি প্রশ্নটা, তো তোমাদের কিন্তু আমি ফুল সাইজ আমার প্রশ্ন আমার দেওয়া ছিল। ঠিক আছে, এটা তোমার পরীক্ষায় এসছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, সন্ত্রাস শাসনের মূল্যায়ন করো। আমি তোমায় বলেছিলাম এটা কিন্তু পরীক্ষা আসবে, হয় 10 মার্কস নয় 5 মার্কস। নেক্সট, তুমি কি মনে করো জাতীয়তাবাদ নেপোলিয়নের পতনের জন্য দায়ী ছিল? তারপর ফ্রান্সে 1830 জুলাই বিপ্লবের প্রেক্ষাপট বিশ্বাস করো। এটা তোমাদের এসে সাইজ তোমাদের দিয়েছিলাম তোমাদের প্রথম বিশ্বযুদ্ধের প্রাককালে বলকানদের গুরুত্ব, এটাও এসছে। নেক্সট দেখো ইতালিতে ফ্যাসিবাদের উত্থান, এটা তোমরা কিন্তু এসছে। ঠিক আছে, এবারে তোমাদের যে আমার যে সাইজ তোমাদের দিয়েছিলাম সেটা দেখো তোমাদের প্রথম দেখো তোমাদের এসে দেখো মহাদেশীয় অবরোধ ভার্সেস সন্ত্রাস রাজত্ব এসছে তোমাদের পরীক্ষায়। নেক্সট দেখো তোমাদের জুলাই বিপ্লব তোমার বলেছিলাম পরীক্ষা একটা আসবে, তোমাদের জুলাই বিপ্লব তোমাদের পরীক্ষায় এসছে। আর দেখো তোমাদের কি আছে না মুসলিম নেতৃত্বে ফ্যাসিবাদের উত্থান, এটাও তোমাদের কিন্তু এসেছে। ঠিক আছে, এবার দেখো তারপর দেখো তোমাদের দেখো যে ব্যক্তি নাগরিক ঘোষণার তাৎপর্য, এটা তোমাদের দিয়েছিলাম। তারপর দেখো তোমাদের বলকান সমস্যার তাৎপর্য, অর্থাৎ তোমাদের কিন্তু 5 মার্কসে তোমাদের কিন্তু 5টা তোমরা কমন পেয়েছো। আশা করি তোমরা কিন্তু 4টে লিখতে পেরেছো 5 মার্কসে। এবার দেখো তোমাদের 10 মার্কসের প্রশ্ন দেখো তোমাদের অভিজাততান্ত্রিক বিপ্লবের প্রেক্ষাপট তাৎপর্য লেখো, এটা তোমাদের দিয়েছিলাম। সংবিধান সভা কার্যাবলী, এটাও তোমাদের দিয়েছি। ইতালির ঐক্য সাধনে গ্যারিবল্ডি ও ক্যাবরের ভূমিকা,
এটা তোমাদের দিয়েছিলাম ঠিক কথা, তবে গ্যারিবল্ড তোমার দিইনি, ম্যাথসে তোমার দিয়েছিলাম। নেক্সট, ব্রিটেন ও মহাদেশী ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, এটাও তোমাদের দেওয়া ছিল। তারপর দেখো ভার্সাই সন্ধি কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট সৃষ্টির সহায়ক হয়েছিল, এটা তোমার দিইনি। নেক্সট, দুটি বিশ্বযুদ্ধের অন্তর্বর্তীকালে গৃহীত তোষণ নীতির সমালোচনা মূল্যায়ন করো, এটাও তোমাদের দেওয়া। দেখো তোমাদের প্রথম দেখো 3 আর 4 তোমরা কিন্তু 4টে প্রশ্নের অপশন তোমাদের দিয়েছিলাম না, 4টেই তোমাদের কিন্তু কমন ছিল, অর্থাৎ 3 এবং 4, অর্থাৎ তোমাদের 4টে তোমরা হয়তো তোমরা কিন্তু 3টে। আর আমি তোমাদের কিন্তু সাপোর্টিং তোমাদের দিয়েছিলাম, তোমার দেখো অর দেওয়া ছিল তোমাদের। আশা করি তোমরা কিন্তু 3টে তোমরা এর মধ্যে তোমরা লিখতে পেরেছো খুবই ভালো করে। আর একটা দেখো তোমাদের লাস্ট প্রশ্ন, দেখো তোমাদের এই যে বললাম ম্যাথ শ্রেণী ক্যাভোর তোমাদের দিয়েছিলাম, গ্যারিবল দেওয়া হয়নি। তো কেমন পরীক্ষা হলো কমেন্টে জানাবে যে কেমন তোমাদের আজকে পরীক্ষা হলো। তো আজকের মতো এটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতো এইটুকু।